আসসালামু আলাইকুম। আজকের এই জমিটা আমি আপনাদেরকে পরিমাপ করে দেখাবো। তবে সেটা আমি করব হচ্ছে বিজ্ঞানী হেরনসের ফর্মুলা অনুযায়ী। আমরা আগের গত ডেটে এমন একটা জমি আমরা আপনাদেরকে পরিমাপ করে দেখিয়েছি। তবে সেটা আমরা করেছি হচ্ছে একটাকে হচ্ছে আয়তাকার করে হচ্ছে আরেকটা হচ্ছে ত্রিভুজাকৃতি করে করছি। আমরা এটাকে হচ্ছে এভাবে একটা হচ্ছে ডট লাইন এঁকে তারপর হচ্ছে এই ত্রিভুজটাকে আলাদা করে পরিমাপ করছিলাম। আর এটাকে হচ্ছে আলাদা করে পরিমাপ করে দুটোটাকে যোগ করে ক্ষেত্রফলটা নির্ণয় করছিলাম। তো আজকে আমি যেটা করব এভাবে করলে যেটা হয় কি অ্যাকুরেটলি মানটা আসে না। অ্যাকুরেটলি মানটা তখনই আসে যখন হচ্ছে যে এভাবে আমরা এই কোণটা যখন 90 ডিগ্রি হবে। এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে আমরা এখানে ত্রিভুজ করি যাই করি এই কাজগুলো অ্যাকুরেটলি মানে এই কোণ সব কোণ যদি 90 ডিগ্রি আকারে হয় তাহলে আমাদের মানটা কিন্তু অ্যাকুরেটলি থাকে। কিন্তু আমরা যদি এটাকে যদি হেরনস ফর্মুলার মাধ্যমে যদি করে থাকি তাহলে কিন্তু আমাদের কোণটা 90 ডিগ্রি হোক 70 ডিগ্রি হোক যত ডিগ্রি হোক না কেন আমাদের মানটা কিন্তু 100% অ্যাকুরেটলি আসবে। তো সেটা হেরনস ফর্মুলাটা মূল ভিত্তি হচ্ছে ত্রিভুজের। এটা হেরনস ফর্মুলাটা দিয়ে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করা হয়। ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করে হচ্ছে অ্যাকুরেটলি মানটা পাওয়া যায়। তো যেটার জন্য আমরা করব কি আমরা হচ্ছে এটাকে হচ্ছে মাঝখান দিয়ে একটা লাইন অঙ্কন করব। একে হচ্ছে আমরা এটার মানটা বের করবো। ধরে দিলাম এখান থেকে এখান পর্যন্ত আমরা 160 ফুট পেলাম। এটা আমরা আপনার সরজমিনে যা হয় তা। ওকে, তাহলে আমরা এখানে আমাদের 1 2 3 4 5 আমাদের পাঁচটা বাহু সবগুলোর মানে কিন্তু এখানে উল্লেখ করা আছে। এবার আমরা হিরনস ফর্মুলাতে অ্যাপ্লাই করব। এখানে একটু ভালো করে খেয়াল করুন, হিরনস ফর্মুলাটা হচ্ছে s ইনটু s মাইনাস মানে রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। ওকে, তো আমরা এখানে যেটা করবো আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে s এর মানটা বের করা। প্রথমে আমাদের কাজটা হচ্ছে s এর মানটা বের করা। s এর মানটা বের করার জন্য আমরা প্রথমে যে ত্রিভুজটাকে ধরবো আমরা এই যে ত্রিভুজটা দেখতেছেন এই ত্রিভুজটার মানটা আমরা প্রথমে বের করব। এই মানটা বের করার জন্য প্রথমে আমরা ত্রিভুজের তিনটা বাহুর মান 125 যোগ 100 যোগ 160 তিনোটাকে আমরা দুই দ্বারা ভাগ করব। তিনোটাকে যোগ করে আমরা দুই দ্বারা ভাগ করব। তাহলে 125 যোগ 100 যোগ 160 ভাগ হচ্ছে 2। তাহলে হচ্ছে 192.5 পাচ্ছি আমরা, মানে 192.50 পাচ্ছি আমরা। তো যেহেতু 192.50 পেলাম তাহলে আমরা এবার সূত্রতে হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। সূত্রতে অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে রুট ওভারটা টেনে নিলাম, তারপরে এস এর মানটা বসালাম 192.5। এবার পরে আবার ব্র্যাকেট এস এর মানটা 192.5 মাইনাস এ ধরে দিলাম আমরা 125, মানে আপনি এ কে 125 ধরতে পারেন, 100 ধরতে পারেন, 160 ধরতে পারেন, আপনার ইচ্ছা। এবার ব্র্যাকেট আবার হচ্ছে 192.5 মাইনাস হচ্ছে বি ধরে নিলাম আমরা, এটাকে ধরলে এটাকে বি ধরলাম, তাহলে হচ্ছে 100 মাইনাস হচ্ছে সরি ব্র্যাকেট তারপরে হচ্ছে 192.5 মাইনাস হচ্ছে এটাকে সি ধরলাম, তাহলে হচ্ছে এটা হচ্ছে 160। ওকে, এবার আমরা এটার মানটা জাস্ট বের করব। এখানে আমরা 192.5 পেলাম গুণ এখানে 192.5 থেকে 192.5 থেকে প্রথমটা বাদ যাবে হচ্ছে 125, তাহলে আর থাকে 67.5 গুণ তারপরে আবার 192.5 থেকে বাদ যাবে হচ্ছে 100, তাহলে আর থাকবে হচ্ছে 92.5, তারপর 192.5 থেকে 160 বাদ দিলে আর থাকবে 32.5। এই তিনোটাকে আমরা গুণ করব। ওকে, গুণ করলে আমরা যা পাই 192.5, তারপর হচ্ছে যাই 67.5 সরি 192.5 গুণ 67.5 গুণ 92.5 গুণ 32.5। এই তিনটাকে আমরা যখন গুণ করব তখন আমরা একটা মান পেলাম, সেটা হচ্ছে 39062760, এটার উপরে রুট ওভার। এই মানটা আমরা রুট ওভার করলে পাবো হচ্ছে 6250। এটা আমি আমার এই ফোনে যেহেতু রুট ওভার বের করা যায় না, সো আমি এটাও ক্যালকুলেটর দিয়ে বের করে দিলাম বা মোবাইল দিয়ে বের করে দিলাম 6250। এবার আমরা 6250কে 435.60 দ্বারা ভাগ করব। তাহলে 6250কে যদি আমরা 435.6 দ্বারা ভাগ করি তাহলে 14.34 আমরা এখানে টোটাল সম্পত্তি পেলাম। এইভাবে হচ্ছে আপনি এই পার্টটাও বের করলেন। এই পার্টটাও ধরে দিলাম আমাদের হবে হচ্ছে 5493। এটাকে আমরা 435.60 দ্বারা যদি ভাগ করি 5493 5493 54 ভাগ 435.6 তাহলে 12.61 তাহলে আমাদের মোট জায়গা হচ্ছে 12.61 যোগ 14.34, টোটাল 26.95 হচ্ছে আমাদের টোটাল সম্পদ। এই টোটাল এই জায়গাটুকুর মধ্যে আমরা এই খণ্ডে পেলাম হচ্ছে 14.34, আর আমরা উপরের খণ্ডে পেলাম হচ্ছে
12.61। এইভাবে আমরা হিরন্স ফর্মুলার মাধ্যমে আমরা এই জায়গাটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হিরন্স ফর্মুলাটা হচ্ছে একদমই মানে বিজ্ঞানসম্মত এবং অথেন্টিক একটা ফর্মুলা। আমরা আগে যেভাবে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে ক্ষেত্রফল বের করতাম, তারপরে সেটা যেমন আকৃতির হোক না কেন বা যেমন ডিগ্রি কোণ থাকুক না কেন, কিন্তু আসলে অ্যাকুরেটলি কিন্তু মানটা আসলে আসে না, কারণ এটার মাধ্যমে আমাদের ভুল মান আসার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু হিরন্স ফর্মুলার মাধ্যমে আমরা অ্যাকুরেটলি যখন ত্রিভুজাকৃতির ক্ষেত্রফল আমরা বের করে যখন মানটা বের করব, তখন কিন্তু আমাদের মানটা 100% অ্যাকুরেট আসবে। সো আশা করি আপনাদের ভিডিওটি বুঝতে অসুবিধা হবে না, এবং এছাড়াও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আমাদের কে কমেন্টস করে জানাতে পারেন। আমরা এইভাবে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আমাদের এই ফেজে এবং এই চ্যানেলে। আমরা হচ্ছে হিরন্স ফর্মুলার মাধ্যমে আরো অনেক ডিফারেন্স টাইপের হচ্ছে ভিডিও বানানোর চেষ্টা করব। এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস করে আমাকে উৎসাহ দিবেন। আর এমন অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসটাকে ফলো দিয়ে রাখেন। সো আসসালামু আলাইকুম।